বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব। মা ডাক দিয়ে বলে, মা ডাক দিয়ে বলে, ও বাবা, তোমরা ছোট বালক, ছোট যুবক, তোমরা তো ছোট শিশু, তোমরা কেমন করে তোমরা অংশগ্রহণ করবে? বলে, মা গো, আমরা অংশগ্রহণ করতে পারবো। বলে, তোমরা যুদ্ধে গিয়ে কি করবা? তোমরা যুদ্ধে গিয়ে কোন শত্রুকে আক্রমণ করতে তোমরা পারবা না, তোমাদের পক্ষে তো সেটা সম্ভব হবে না। মাকে ডাক দিয়া দুই শিশু, দুই বালক একসাথে গিয়ে দোনো ভাই বলে, মা গো, যদি আমরা যুদ্ধের মধ্যে আক্রমণ করতে পারবো না, কিন্তু যখন আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানরা তীর নিক্ষেপ করবে, তখন আমরা দোনো ভাই কলিজা দিয়ে তীরগুলোকে ফিরাবো। তীর পড়তে পড়তে মা গো, আমাদের কলিজা পরিপূর্ণভাবে জাজরা হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নাই। তীর পড়তে 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 আমাদের কলিজা ক্ষত বিক্ষত হয়ে যাক, ক্ষত বিক্ষত হয়ে গেল, আমাদের কোনো আপত্তি নাই। মা গো, আপনি আমাদেরকে বিদায় দেন, আমরা বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে চাই। মা কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে বলে, বাবা, যাও যাও যাও, বিদায় দিয়া দিলাম, তোমাদের সাথে আমার সাথে জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, দুনো ভাই একসাথে বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য দুনো ভাই একসাথে রওনা হয়ে চলে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন দুনো ভাই উপস্থিত হয়ে গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ালের মধ্যে যুদ্ধে যারা যাবে তাদেরকে বাছাই করতেছে। সিরিয়ালের মধ্যে যখন দুইটা শিশুকে পাইলেন, দুইটা বালককে পাইলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, বাবা, তোমরা কেন আসছো? এটা তো এমন একটা সিরিয়াল, যে সিরিয়ালের মধ্যে যারা থাকবে তারা যুদ্ধ করতে যেতে হবে, আর যারা যুদ্ধ করতে যাবে তারা তাদের জীবনটাকে নিষ্পেষিত করে ফেলতে হবে। দোনো ভাই ডাক দিয়ে বলে, ও নবী, আমরা ভালো করে জানি এটা যুদ্ধের সিরিয়াল, যুদ্ধে যাওয়ার জন্য আমরা আসছি, আমরা বদরের যুদ্ধ করতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও বাবা, তোমরা যুদ্ধে যাবা, তো তোমরা যুদ্ধে গিয়ে কি করবা? না না, তোমরা আরো বড় হও, এরপরে যাবা। বলে, না না নবী গো, আমরা যেতে চাই। বড় ভাইটাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে চিন্তা করে অনুমতি দিয়ে দিলেন। বলে, তুমি যেহেতু একটু বড়, তুমি যেতে পারবে। ছোট ভাইকে অনুমতি দেয় নাই। ছোট ভাইকে বলে, না না না, তুমি যেতে পারবা না। ছোট ভাই ডাক দিয়ে বলে, নবী গো, আমিও যেতে চাই। আপনি কি মনে করেছেন যুদ্ধে গেলে আমি পারবো না? যুদ্ধ করতে হলে শক্তির প্রয়োজন। আপনি যে আমার ভাইয়াকে অনুমতি দিলেন, আমার ভাইয়া থেকে আমার শক্তি আরো বেশি। ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনি যদি বুঝতে হয় আমার ভাইয়া থেকে আমার শক্তি বেশি না কম, তাহলে আমার দুই ভাইকে কুস্তি লাগাইয়া দেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, বলো এখন কি করতে পারি? সকল সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ ডাক দিয়ে বলে, নবী গো, যেহেতু দুই ভাই কুস্তি লাগতে চায়, মারামারি করতে চায়, তাদের শক্তি পরীক্ষা করতে চায়, তাহলে দুই ভাইকে কুস্তিতে লাগাইয়া দেন। কুস্তি লাগাইয়া দিলে দেখি কোন ভাই শক্তি বেশি। যখন কুস্তি লাগানোর জন্য সাহাবায়ে কেরামদের মত পাইয়া প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়ে দিলেন। ছোট ভাইটা বড় ভাইয়ের কানে কানে এসে বলে, ওগো ভাইয়া, আপনি তো অনুমতি পেলেন,
আপনি তো যাইতে পারবেন, কিন্তু আমি তো ছোট, আমি যাইতে পারবো না। ভাইয়া, আপনি আমাকে ছাড়া যাবেন না। আপনি যদি আপনার শক্তিটা না দেখান তো আমি বিজয় হব। আমি যদি বিজয় হই, দোনো ভাই একসাথে যাব, দোনো ভাই একসাথে শাহাদাত বরণ করতে চাই। সুবহান। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है। तजदार मदीना है तुम्हारे अरबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार में देते हैं नबूवत की शहादत, अशजार में देते हैं नबूवत की शहादत। तशकी की कमर में है तू अंगुल की इशारात, तशकी की कमर में है नबू, तशकी की कमर में है तू अंगुल की इशारात। अल्लाहु अकबर। ओ बंदू, प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम দুই ভাইকে যখন একসাথে কুস্তির মধ্যে লাগাইয়া দিলেন, দুই ভাই কুস্তির মধ্যে লাগিয়া ছোট ভাই যখন বিজয় লাভ করলো, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কিছু দেখছো নাকি? বলে, নবী গো, অবশ্যই আমরা দেখেছি দুই ভাই যুক্তি করেছে, পরামর্শ করেছে, কানের মধ্যে আর মুখের মধ্যে কথা হয়েছে। ছোট ভাইটা বলেছে বড় ভাইকে, ভাই আমি আপনার সাথে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবায়ে কেরাম, বলো তো এখন আমি কি করতে পারি? সকল সাহাবায়ে কেরাম একসাথে ডাক দিয়ে বলেন, নবী গো, দুই ভাইকে অনুমতি দিয়া দেন, দুই ভাইকে অনুমতি দিতে হবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে অনুমতি দিয়ে দিলেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য সেনা নিয়ে প্রস্তুত হয়ে গেল, যুদ্ধে যাবে। ও বন্ধু, যুদ্ধে যে যাবেন, বেঈমানদের সংখ্যা, ইসলাম বিদ্বেষীদের সংখ্যা, যারা কুরাইশ বংশের অস্ত্র নিয়ে শস্ত্র নিয়ে আসছে, তাদের সংখ্যা হচ্ছে 1000। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন মাত্র 313 জন। আবার এই 313 জনের মধ্যে সকলের কাছে অস্ত্র নাই, মাত্র 8টা তরবারি ছিল, বাকি সবগুলো খেজুরের ডাল নিয়ে তারা গেল। খেজুরের ডাল নিয়ে হাতের মধ্যে নিয়ে তখন বদর প্রান্তে যায় রে বন্ধু। দেখে বেঈমানের গোষ্ঠী যারা উঁচু জায়গা যেটা সেটা তারা দখল করে রেখে দিয়েছে, আর নিচু জায়গা যেটা সেই জায়গাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করার জন্য সেই জায়গার মধ্যে তাঁবু লাগাইলেন। ও বন্ধু, বলেন তো, উপরের থেকে নিচের দিকে যদি কেউ মারে তাহলে নিচের ব্যক্তির প্রতি আঘাত বেশি হয় না কম হয়? অবশ্যই বেশি হয়। ও বন্ধু, এই জন্য বেঈমানরা ওই পটটা, ইসলাম বিদ্বেষীরা ওই জায়গাটা, ওই স্থানটা দখল করলেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চিন্তায় পড়ে গেলেন, আর রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাত 12টা বাজে গিয়ে দেখে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ, আপনি যদি মুসলমানকে টিকাইয়া রাখতে চান, ওগো আল্লাহ, আপনার দাসত্ব করনেওয়ালা যদি মানুষ আপনি টিকাইয়া রাখতে চান, ওগো আল্লাহ, আপনি যদি চান এই দুনিয়াতে আপনার ইবাদত চলবে, আপনার বান্দিকে চলবে, তাহলে এই বদরের যুদ্ধের মধ্যে আপনি আমাদেরকে বিজয় দান করতে হবে। ও বন্ধু,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগ থেকে চিন্তিত ছিলেন যে সাহাবায়ে কেরাম যায় না যায়, কিন্তু স্ত্রী সন্তান সন্ততি সব কিছুর মায়া ত্যাগ করে যেহেতু আসছে, ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাড়ি যেহেতু হারাইলো, গাড়ি যেহেতু হারাইলো, টাকা যেহেতু হারাইলো, বলে ও নবী আমরা যেহেতু সব হারাইতে পারলাম, তো ইসলাম ধর্মের জন্য, আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবন দিতে হয় এবং নিতে হয় তাও আমরা পারবো, তাও আমাদের দ্বারা সম্ভব। বলতেছিলাম বাবুর মধ্যে দায়িকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছে, দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে। বলেন তো নবীজির কান্না আল্লাহ পাকের আরশে সহ্য হয় কি হয় না? কখনই হতে পারে না। রাত 1টা বাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেলেন, ওখানেও দেখে একই অবস্থা। আবার রাত 2টা বাজে গেলেন, তখন দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আকাশের দিকে উঠাইয়া আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছেন আর কান্নাকাটি করতেছেন। তাহাজ্জুদের সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেয়, ও আল্লাহ পাকের পেয়ারা নবী আপনাকে আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। আপনি যে কান্নাকাটি করতেছেন, আপনার এই চোখের পানি দেখে ফেরেশতারা ধৈর্য ধারণ করতে পারছে না, আমি জিবরিল ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহ পাকের আরশ কুরসি বহনকারী যে 4 জন ফেরেশতা, যাদের পা 7 তবক জমিনের নিচে, যাদের কাঁধ আরশ মহল্লা পর্যন্ত, তারাও ধৈর্য ধারণ করতে পারে না। ওগো নবী আপনার এই কান্না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করতে পারে না। ওগো নবী আপনাকে আর কাঁদতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছে, যদিও আপনার সৈন্য সেনা কম, যদিও মাত্র 313 জন সৈন্য নিয়ে, মাত্র 8টা তরবারি নিয়ে, বাকিগুলা খেজুরের ডাল নিয়ে আপনি যুদ্ধ করার জন্য এসেছেন, যদিও তাদের সৈন্য সেনা 1000, যদিও তাদের তরবারি থাকে 1000, যদিও তাদের অস্ত্র বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধের মধ্যে আপনাকে বিজয় দান করার জন্য 5000 ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5000 ফেরেশতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্দার বানাইয়া দিয়েছে, আমাকে প্রধান বানাইয়া দিয়েছে। তখন আমি আপনাকে আর চিন্তা করতে হবে না। বলি আল্লাহু আকবার। ও বন্ধু, পরের দিন সকাল যখন যুদ্ধ করার জন্য সময়টা হয়ে গেছে, যুদ্ধের সময় যখন হয়ে গেছে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুসলধারে বৃষ্টি ছেড়ে দিয়েছে, এমন বৃষ্টি বর্ষিত হয়েছে, বৃষ্টির মধ্যে ওই যে উপরের স্থানটা তারা দখল করেছে, তাদের এই স্থানটার মধ্যে কাদা দিয়ে ভরপুর হয়ে গেছে। আর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিচের স্থানটা দখল করেছে, এখানের বালুগুলো শক্ত হয়ে গেছে। ও বন্ধু বলেন তো, কাদার মধ্যে পিছলাইয়া মানুষ পড়ে যায় কি যায় না? ও বন্ধু, অতঃপর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করার জন্য যদিও তারা প্রচেষ্টা করেছে, কিন্তু পা পিছলাইয়া পড়ে যায়। এই জন্য তারা টিকায় তাদের জন্য বড় কষ্টকর হয়ে গেছে, টিকায় তাদের জন্য বড় বিষয় হয়ে দাঁড়াইছে, কঠিন বিষয়ে দাঁড়ানো হয়েছে। তারা দাঁড়াতেই পারে না, যুদ্ধ করবে তো দূরের কথা। রহনে ওয়ালা কোই নেহি, रोने वाला सब हम वतन, जाने वाला कोई नहीं। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही।
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন আদারমানিক ফরেস্ট কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত শুহাদায়ে বদর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণদের স্মরণে আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির সিরতাজ, জাতির মাথার মুকুট, উম্মতের রাহবার হযরতে উলামায়ে কেরাম, বিশেষ করে সকলের সুপরিচিত আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব গার্ডের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য খতিব হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি সলিম সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, উপস্থিত আমার শ্রদ্ধেয় বাবার বয়সী, দাদার বয়সী, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুরব্বী আইন-ই-আযম ও আমার নিজের বয়সী প্রাণের প্রিয় স্পন্দন যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালের দিন প্রিয়া, ইসলাম প্রিয়া, রব্বুল ইজ্জাতের যাকিরা, শাকিরা, আবেদা, সালেহা, দ্বীনি আলোচনা শ্রবণ কৃতা আমার মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জাতের কাছে অত্যন্ত দামি, অত্যন্ত পছন্দনীয় আজিজ ও কালাম বেরাদান ইসলাম, রব্বুল ইজ্জাতের দরবারে আল্লাহ জাল্লা শানুহু তাআলার শানে লাখো কোটি হাজার কোটি অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব, মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে অত্যন্ত দয়া আর মায়া করে, পছন্দ করে, স্নেহ করে, ভালোবেসে আজ এই মহতি মাহফিলের মধ্যে আমাদেরকে একত্রিত করেছেন, কিছু দিনই আলোচনা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে, খালিকের শানে, সৃষ্টিকর্তার রাহে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা বসে আছি, আমরা আর একটু সামনে এগিয়ে আসলে ভালো হয়, ফাঁকা জায়গা পূরণ করলে ভালো হয়, এগিয়ে আসলে ভালো হয়। মুরব্বীরা একটু আগে চলে আসি, আমরা সামনে চলে আসি, তাহলে ভালো হয়। মসজিদে ঠেক দেওয়া ঠিক নয়। আল্লাহু আকবার। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় নেতৃত্বাধীন নেতাবিন্দু আছে না নাই? আছে। নেতৃত্বাধীন নেতাবৃন্দ যারা আছে তাদের সাথে সুসম্পর্ক, তাদের সাথে ভালো সম্পর্ক যারা রাখে তাদের কোনো ভয় থাকে না। কি বলেন, ঠিক না? মনে করেন একজন ব্যক্তির সাথে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক আছে, সেনা প্রধান যদি এই লোকটার সামনে সেই লোকটাকে একটা ধমক মারে, সেনা প্রধানের ধমকিটা শুনে যে লোকটার সাথে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক ভালো, ওই লোকটাকে ভয় পাবে? ভয় পাবে না। আর যার সাথে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক তো দূরের কথা, চৌকিদারের সাথেও সম্পর্ক নেই, একজন ওয়ার্ড দায়িত্বশীলদের সাথেও সম্পর্ক নেই, এই লোকটাকে পুলিশ এসে যদি বাঁশি বাজায়, লোকটা কিন্তু পালিয়ে যাবে। কি বলেন, ঠিক না? কিন্তু প্রধানমন্ত্রী, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এরা যে নেতৃত্ব দিচ্ছে, এদের নেতৃত্বের একটা সময় সীমা আছে না নেই? কি বলেন, আছে না? একজন এমপি সে 5 বছরের জন্য এমপি। মনে করেন আপনাদের ফটিকছড়ি থানার এমপি সাহেবের নাম কি? ফটিকছড়ি থানার এমপি সাহেব, তিনি 5 বছর তিনার ক্ষমতা আছে, তিনি 5 বছর এমপিত্ব চালাবে। কিন্তু এমপি সাহেব তিনার 5 বছর পার হওয়ার পরে যদি নির্বাচিত হয় তো তিনার ক্ষমতা আছে, যদি নির্বাচিত না হয় তাহলে ক্ষমতা নেই।
এমপি সাহেব 5 বছর পরে মনে করেন ইন্তেকাল করছে, সে আর বেঁচে নেই। এরপরে যদি নির্বাচন হয়, নির্বাচনে দাঁড়ার পরে সে ইন্তেকাল করছে, সে আর বেঁচে নেই, কিন্তু নির্বাচনের মধ্যে এমপি সাহেব পাশ হয়েছে। বলেন তো জয়যুক্ত হওয়ার পর তাকে কি এমপি হিসেবে নির্বাচিত করবে? কি বলেন? করবে না। কেন? কারণ সে বেঁচে নেই। সে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিবে কিভাবে? তাহলে তার এমপিত্ব যদি টিকে থাকে, তার জীবদ্দশায় দুনিয়ার জমিনে টিকে আছে, কিন্তু পরকালীন জিন্দেগিতে নয়, ইন্তেকালের পরে নেই। ও বন্ধু, এমপি সাহেব ইন্তেকাল করা তো দূরের কথা, এমপি সাহেব অসুস্থ হয়েছে, মুমূর্ষরত অবস্থায় আছে, মারা যাবে এমন ভাব প্রকাশ পাচ্ছে। দলের লিডার যারা রয়েছে, দলের দায়িত্বশীল যারা রয়েছে, তারা সকলে পরামর্শ করে নির্বাচিত করে ফেলবে, যদি এমপি সাহেব ইন্তেকাল করে তারপরে দায়িত্বশীল এই ব্যক্তিটা থাকবে। ও বন্ধু, এমপি সাহেব ইন্তেকাল করছে তো তার গোসল হয় নাই, এখনো জানাজার নামাজ হয় নাই, এখনো তাকে কবরস্থ করা হয় নাই, কিন্তু তার কবরস্থ করার আগেই, তাকে কবরস্থ করার আগেই তৃতীয় পর্যায়ে এমপি সাহেব হিসেবে কে নিযুক্ত হবে এটা ফয়সালা করে ফেলবে। কি বলেন? কথা ঠিক কিনা? ও বন্ধু, এই এমপি সাহেবের পিতা, এই এমপি সাহেবের ক্ষমতা শুধুমাত্র দুনিয়ার জমিনে কিন্তু আখিরাতে থাকবে না। শুধুমাত্র একটা সীমাবদ্ধ ফটিকছড়ির জন্য তার নেতৃত্ব, ফটিকছড়ি ছেড়ে যদি অন্য আরেকটা থানায় যায়, চট্টগ্রাম ছেড়ে যদি নোয়াখালী অথবা লক্ষ্মীপুর অথবা ফেনীতে যায়, তার নেতৃত্ব কিন্তু আর থাকে না। আমার আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে সাইয়্যিদুল কাউনাইন। তিনার নেতৃত্ব, তিনার ক্ষমতা, তিনার বাহাদুরি দুনিয়ার জমিনে এবং পরকালীন জিন্দেগির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত যতদূর পর্যন্ত রয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব ততটুকু রয়েছে। সূরাতুল ফাতিহা প্রতি নামাজের মধ্যে আমরা পড়ি না? সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আমরা পড়ে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কোন আল্লাহ? বলে রব্বিল আলামিন, যিনি রব, যিনি জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহের প্রতিপালক। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক, আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহের রব। আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বর্ণনা এসেছে। 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও নবী, আপনাকে আমি জগৎ সমূহের রহমত হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহের রব, দুনিয়ার রব আল্লাহ, দুনিয়ার প্রতিপালক কে? আরো জোরে বলেন কে? ও বন্ধু,
আখিরাতের মধ্যে যাব, পরকালীন জিন্দেগীর মধ্যে যিনি আমাদেরকে লালন পালন করবেন তিনি কে? জান্নাতের মধ্যে যিনি আমাদেরকে লালন পালন করবেন তিনি কে? ও বন্ধু, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ, জগৎ সমূহের রহমত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝতে পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যাত যতদিন পর্যন্ত রয়েছে, যত দূর পর্যন্ত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব ততটুকু পর্যন্ত রয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনার ফটিকছড়ির এমপি সাহেব ইন্তেকাল করেছে, তাকে কবরস্থ করার পূর্বেই আরেকজন এমপি সাহেব নির্ধারণ করে ফেলছে কে নেতৃত্ব দিবে, কে এমপি সাহেব হিসেবে থাকবে। সেটি সবার সাথে আলোচনা ক্রমে লিডার জানাইয়া দিছে। অথচ আমার আপনার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘতম 1450 বছর আগে রওজা মুবারকে শুয়ে রইলেন, রওজা মুবারকে চলে গেলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজ পর্যন্ত নেতৃত্ব দেওয়ার মতো আর নবী দাবি করার মতো কেউ আছে কিনা? নাই? নাই? আরে আছে, কাদিয়ানির বাচ্চারা, তারা নবী দাবি করে। বলেন তো, নবীর পর কি আর কাউকে নবী মানা যাবে? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দিয়েছে যে আমার পরে আর কোন নবী আসবে না। কাদিয়ানির গোষ্ঠী নয় শুধু, যদি কিয়ামত পর্যন্ত অন্য কেউ নবী দাবি করে আর সে যুগটাকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কাউকে বলা হয় মুসলমানের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা যার ভিতরে রয়েছে, সে ব্যক্তি কখনো কাদিয়ানি নয় শুধু, কোন ভণ্ডকে নবী মানতে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? ঠিক কিনা? একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখির নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসে নাই, আসবে না। কি বলেন, কথা ঠিক কিনা? ঠিক কিনা? ও বন্ধু, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে গেছে, রওজা আথারের মধ্যে তিনি আছে, কিন্তু আজ পর্যন্ত দিনার পরে আর কোন নবী আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। ও বন্ধু, শুধু তাই না, জান্নাতে যাব তাও নেতৃত্ব আমার নবীর, কিয়ামতের ময়দানে যাব তাও নেতৃত্ব আমার প্রিয় নবীর। বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে যে নেতার পিছনে ঘুরি, যে নেতার পিছনে চলি, যে নেতার জন্য আমার জীবনটা উৎসর্গ করার জন্য চেষ্টা করি, নেতা কুকর্ম করেছে, নেতা এমন কাজ করেছে যে কাজটা অন্যায় হয়ে গিয়েছে, অর্থাৎ আকাম যাকে বলে। কিন্তু দেখা যায় আরেকজন লোক যখন নেতার আকামের কথা প্রকাশ করে, কুকর্মের কথা প্রকাশ করে, অন্যায়ের কথা প্রকাশ করে, আমার নেতার ভালোবাসা আমার অন্তরের মধ্যে লালন করার কারণে আমি আমার নেতার অন্তরের ভালোবাসা নিয়ে ওই নিরীহ মানুষটা, যে মানুষটা নেতার কুকর্মের কথা প্রকাশ করছে, তাকে মারার জন্য, তাকে কাটার জন্য, তাদেরকে জীবনটাকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য, দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করার জন্য চেষ্টা করি কি করি না? এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? যদিও আপনাদের ফটিকছড়িতে নাই, কিন্তু চট্টগ্রামের মধ্যে এমন ঘটনা ঘটেছে। ও বন্ধু, পৌরসভা নির্বাচনের সময় নেতার মহাব্বতে পড়ে আপন ভাইকে আঘাত করেছে। ও বন্ধু, অথচ যে নেতার জন্য আপনি পাগল,
যে নেতার ভালোবাসা নিয়ে আপনি আপনার আপন ভাইয়ের সাথে, আপন স্ত্রীর সাথে, আপনার আপন বোনের সাথে, আপনার আপন বাবার সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যান, মারামারির মধ্যে লিপ্ত হয়ে যান, আপনার নেতা বলেন তো কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে কিনা? এই কথা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে? কিন্তু অথচ আমার আপনার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি খাঁটি উম্মত হতে পারি, ঈমানটাকে যদি পরিশুদ্ধ করতে পারি, যদিও আমার গুনাহ হয়েছে, যদিও আমার অন্যায় হয়েছে, যদি আমি গুনাহ করে ফেলেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের বদলতে আমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এমন নবীর যদি উম্মত হতে হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার মুমিন বান্দা যারা, আপনার মুমিন উম্মত যারা, তারা আপনাকে জানের চেয়েও বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম আন ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, ও আমার উম্মত শুনো শুনো, তুমি যদি খাঁটি মুমিন হতে হয়, তুমি যদি খাঁটি মুসলমান হতে হয়, তাহলে তোমার জানের চেয়ে, তোমার মালের চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার সন্ততির চেয়ে, তোমার স্ত্রীর চেয়ে, তোমার দোকানের চেয়ে, তোমার ব্যবসার চেয়ে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, ওমর তুমি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসো? ওগো নবী, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমার জীবনের মধ্যে সবচেয়ে বড় ভালোবাসাটা যদি হয়, সেই ভালোবাসাটা আপনার জন্য। ওগো নবী, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলে, কেমন বেশি ভালোবাসো? তোমার জানের চেয়ে তুমি বেশি না কম ভালোবাসো? বলে, ওগো নবী, আপনাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেয়, ওমর তুমি এখনো পর্যন্ত খাঁটি মুমিন হতে পারো নাই। কারণ তুমি যদি খাঁটি মুমিন হতে, তাহলে তোমার জানের চেয়েও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দিলটাকে বুঝাইয়া ভালো করে চিন্তা করিয়া আর ভাবিয়া নবীজির ভালোবাসার একটু বাড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চেয়ে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ও বন্ধু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নয়, শুধু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। তাদের ভালোবাসা দেখে আমাদেরকে ভালোবাসা শিখতে হবে, যে নবীজিকে কেমন ভালোবাসা বাসতে হবে। ও বন্ধু, আজকের এই মাহফিলটা শুহাদায়ে বদর রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের স্মরণে, বদরের যুদ্ধ এই রমাদানুল মুবারকের মধ্যেই হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে তিনার আপন আপন মানুষগুলোর কাছে অত্যাচারিত হয়েছেন। তিনার আপন আপন মানুষগুলো তিনাকে মারধর করেছে। তিনার আপন আপন মানুষগুলো তিনাকে পাথর নিক্ষেপ করেছে। তিনার আপন আপন মানুষগুলো তিনাকে গালিগালাজ করেছে।
গালিগালাজ শোনার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে নির্দেশিত হইয়া হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় আসে 2 বছর অতিক্রম হওয়ার পর দ্বিতীয় হিজরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর বদরের যুদ্ধ করার জন্য পয়গাম চলে আসে। ও বন্ধু, দ্বিতীয় হিজরতে ইসলাম বিদ্বেষী মক্কার কুরাইশরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করার জন্য বদর প্রান্তে আইসা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে খবর পৌঁছাইলেন, তোমাদের সাথে যুদ্ধ করতে চাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ না করার জন্যই প্রস্তুত ছিলেন, কারণ তিনার কোনো প্রস্তুতি নাই। কিন্তু এমন এক পরিস্থিতি বলে যুদ্ধ তোমাকে করতেই হবে। কথা হয় না যে তুমি আমার সাথে তো মারামারি লাগো, আর যদি মারামারি না করো তাহলে তোমাকে কিন্তু মাইরা ফেলাম। ও বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জোরপূর্বক রাজি করালেন যুদ্ধ করার জন্য। কিন্তু প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পড়ে গেলেন যে আমি যাদেরকে শূন্য সেনা বানাবো, যাদেরকে নিয়ে আমি মক্কার সশস্ত্র কুরাইশদের সাথে যুদ্ধ করব, তারা তো আর দূরের কেউ নয়, তারা তো তাদের আপন। কারণ মুহাজির যারা মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসছে, এরা হচ্ছে যাদের সাথে যুদ্ধ করবে এরা কারো ভাই, এরা কারো বাবা, এরা আবার কারো চাচা, আবার কারো জেঠা, এরা এদের রক্তের সম্পর্কের লোক। ও বন্ধু, রক্তের সম্পর্কের লোকের সাথে কেমন করে যুদ্ধ করবে প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেল। ও বন্ধু, প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে চিন্তায় পড়ে গেল, কারণ পূর্বকালের নবীদের মধ্যে এরকম অনেক হয়েছিল। অনেক নবীর উম্মতদেরকে যুদ্ধ করার জন্য যখন বলেছে, তারা যুদ্ধ করার জন্য রাজি হয় নাই, অথচ তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অজস্র নিয়ামত তারা পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যুদ্ধের মধ্যে জয়ের ঘোষণাও দিয়ে দিয়েছেন। কিন্তু যুদ্ধের মধ্যে জয়ের ঘোষণা পাওয়ার পরেও, যুদ্ধের মধ্যে বিজয় হওয়ার ঘোষণা পাওয়ার পরেও, কিন্তু এর পরেও তারা যুদ্ধ করতে রাজি হয় না। বনী ইসরাঈলরা ফিরআউনের কবলে 400 বছর পর্যন্ত জিম্মি ছিল, বন্দী ছিল। তাদের আদিরা, তাদের পিতারা ফিরআউনের কবলে জিম্মি ছিল, নেতৃত্বের মধ্যে জিম্মি ছিল। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সিরিয়ায় পৌঁছাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিল, ওগো আমার নবী, আমি চাই আপনার উম্মতদেরকে বিজয় দান করব, সিরিয়ার নেতৃত্ব দিয়া দেব। কিন্তু এমনি এমনি দিয়ে দিলে তো হয় না। যদি ফ্রি কিছু দিয়ে দেওয়া হয়, বিনা পরিশ্রমে যদি কিছু দিয়ে দেওয়া হয়, তাহলে ওই জিনিসটার মূল্য থাকে না, কদর থাকে না। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওগো নবী, আমি আপনার উম্মতদেরকে নেতৃত্ব দিয়া দেব, কিন্তু ফ্রিতে দেব না, এমনিতে দেব না, তারা যুদ্ধ করতে হবে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলাম, ওগো নবী, আপনার উম্মতদেরকে আমি যুদ্ধের মধ্যে বিজয় দিয়া দিব। সুবহান সুবহান। কিন্তু
বিজয় প্রাপ্তির কথা তারা শোনার পরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আয়েশা বলল, ও আমার উম্মতেরা, ও আমার কওমের লোকেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যুদ্ধ করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে। সিরিয়ার নেতৃত্ব তোমাদের হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবে, কিন্তু যুদ্ধের মধ্যে তোমরা বিজয় হবে, যুদ্ধ তোমাকে করতেই হবে। সবাই একসাথে ডাক দিয়ে বলে, ও আল্লাহ পাকের নবী, যুদ্ধ আমাদের দ্বারা সম্ভব হবে না, আমরা করতে পারবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওগো আল্লাহ পাকের নবী, আপনি এবং আপনার রব মিলে গিয়ে যুদ্ধ করেন। না না না, আমরা যুদ্ধ করতে পারবো না, আমার জীবনকে আমরা নিষ্পেষিত করে দেব, আমরা যুদ্ধ করতে গিয়ে মারা যাব না, আমাদের পক্ষে সম্ভব না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য চিন্তায় পড়ে গেল। আরে ওই যে বনি ইসরাইলরা, তারা সিরিয়ার নেতৃত্ব পাওয়ার জন্য নিশ্চিত হওয়ার পরেও কিন্তু যুদ্ধ করে নাই। অথচ আমার এখানে তারও কঠিন পরিস্থিতি। জীবনে সর্বপ্রথম রোজা ফরজ হয়েছে, দ্বিতীয় হিজরিতে সর্বপ্রথম রোজা ফরজ হয়েছে। জীবদ্দশায় এরা কখনো রোজা রাখে নাই। শারীরিক অবস্থা এমনিতেই তো তাদের দুর্বল। আরো যাদের সাথে যুদ্ধ করবে তারা হচ্ছে কারো বাবা, কারো ভাই, কারো চাচা, কারো খালু। তাদের সকলের আপন জন, আপন লোকদের সাথে যুদ্ধ করবে, না হতেই তো পারে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা নির্দেশ করে, ওই নির্দেশ যদি কোনো ব্যক্তি না মানে, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবে কিনা? হ্যাঁ, সহ্য করবে না, সহ্য করবে না। ও বন্ধু, মক্কা মদিনাতুল মুনাওয়ারার আনসার যারা রয়েছে, আনসাররাও ইসলামের জন্য বড় ত্যাগ করেছে। মুহাজিররা যখন আসছে, তখন মুহাজিরদেরকে স্থান দেওয়ার জন্য কারো স্ত্রী মুহাজিরদেরকে দিয়ে দিছে। তার স্ত্রী দুইটা, একটাকে তালাক দিয়ে আর একটা মুহাজির ভাইয়ের কাছে বিবাহ দিয়ে দিছে। মুহাজির ভাই থাকবে কোথায়? ঘর করার জন্য জায়গা দিয়ে দিয়েছে। মুহাজির ভাইয়ের জামা নাই, জামা দিয়ে দিয়েছে। অথচ যারা মুহাজির হয়ে এসছে, তারা মক্কা নগরীর মধ্যে কোটি কোটি টাকার মালিক ছিল, মক্কা নগরীর বড় শিল্পপতি ছিল। আজ তারা ঈমান আনার বদলতে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজ তাদের ঘর নাই, তাদের বাড়ি নাই, তাদের টাকা নাই, তাদের সম্পদ নাই, তাদের অনেকের পরনের জামাটাও কিন্তু সঠিকভাবে না। অবন্ধু, বদর প্রান্তে যুদ্ধ করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন 1000 সৈন্য সেনার বিরুদ্ধে যুদ্ধ করবে, বাছাই করতে করতে মুসলমানদের মধ্যে 313 জন পাইলেন। কতজন? ও বন্ধু, 313 জন বদর প্রান্তের মধ্যে যুদ্ধ করার জন্য পাইলেন। কিন্তু বদর প্রান্তের যুদ্ধের ঘোষণা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তখন পুরা মদিনাতুল মুনাওয়ারার মধ্য থেকে মুসলমানরা ছুটে আসছে। দুইটা ছেলে, নাবালেগ ছেলে, তারা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। তাদের কানেও আওয়াজটা পৌঁছে গেল। একজনের নাম হচ্ছে মুআইজ, আরেকজনের নাম হচ্ছে মুআজ। মুআজ দুই ভাই, তারা একসাথে খেলাধুলা করতেছে। তাদের কানের মধ্যে যখন আওয়াজটা পৌঁছে যায়, তখন তারা দৌড় আরম্ভ শুরু করলো, দৌড়তে শুরু করলো। দৌড়তে 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 তাদের মায়ের কাছে গিয়ে পড়লো। দেখে যে তাদের মা কান্নাকাটি করতেছে, বড় দিল ফাটা কান্না, অন্তরে